তো বন্ধুরা, কেবলমাত্র 8 মাসের মধ্যে ভারত এমন একটা কাণ্ড করে দেখিয়েছে যা রীতিমতো চায়না আর পাকিস্তানের মতন দেশের বুকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। কারণ আপনারা সকলেই ইরান আর আমেরিকার যুদ্ধে একটা বিষয় তো দেখেছেন যে কিভাবে ইরানের ফোর্সেস কেবলমাত্র সাধারণ একটা এই জাতীয় কামিকাজে ড্রোন দিয়ে আমেরিকার বিলিয়নস অফ ডলারের এই সমস্ত অ্যাডভান্স হাতিয়ারের পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছিল। কিন্তু ভারত এবারে ইরানের থেকে শিক্ষা নিয়ে ইরানের চেয়েও খতরনাক আরেকটা অস্ত্র বানিয়ে তার সফল টেস্ট করে ফেলেছে, যার সামনে ইরানিয়ান এই শাহিদ ড্রোন পাত্তাও পাবে না। আর এটা দেখেই আমাদের শত্রুদের রাতের তো ঘুম হারাম হয়ে গেছে। উদাহরণ হিসেবে এই ভিডিওটা দেখুন। এখানে আপনারা যে এয়ারক্রাফটকে দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ ড্রোন নয়, এটাই হলো ভারতের সেই নতুন ব্রহ্মাস্ত্র যার নাম হলো দিব্যাস্ত্র মার্ক 3। এর স্পেশালিটি হলো এটা ভারতের প্রথম কামিকাজে লয়ট্রিং মিউনিশন, যেটা জেট পাওয়ার। অর্থাৎ সহজ ভাষায় বললে এটা নর্মাল যে কোনো কামিকাজে ড্রোন, যেমন ইরানের শাহিদ বা ভারতের নাগাস্ত্র, এমনকি এই সেম দিব্যাস্ত্র ড্রোনের পুরনো যে ভার্সান ছিল, যেমন দিব্যাস্ত্র মার্ক 1, মার্ক 2, এইসবের তুলনায় এতটাই শক্তিশালী যে এটার হাত থেকে বাঁচা নেক্সট টু ইম্পসিবল। কেন? বলে একটা উদাহরণ দিয়ে বোঝে। মনে করুন ভারত এগেন পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুরের মতন কোনো একটা অ্যাটাক লঞ্চ করল। এখন স্বাভাবিকভাবেই শুরুতে কী হবে, ভারতীয় ফোর্সেস পাকিস্তানের যত এয়ার ডিফেন্স, রাডার এইসব রয়েছে সেই টার্গেটগুলোকে ধ্বংস করার জন্য কামিকাজে ড্রোন ব্যবহার করবে। কারণ স্বাভাবিকভাবে একবার যদি শত্রুর এয়ার ডিফেন্স, রাডার এগুলোই নষ্ট হয়ে যায়, তারপর খুব সহজেই ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান পাকিস্তানের ভেতরে ঢুকে ইচ্ছে মতন তাণ্ডব চালাতে পারবে। এখন এর জন্য যদি ইরানের শাহিদ বা এই জাতীয় কোনো ক্যাটাগরির প্রপেলার ড্রোন ভারত ব্যবহার করে, সেটা মোটামুটি 150 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে অ্যাটাক করতে পারবে। এটা খারাপ নয়, কিন্তু এতে একটা মুশকিল আছে। মুশকিল হলো যেহেতু এটা প্রপেলার ড্রোন, তাই এর যে স্পিড হবে তা লিমিটেড হয়, এর রেঞ্জও তুলনামূলকভাবে একটু কম হয়। এর ফলে যদি ভারত এই জাতীয় ড্রোনকে অ্যাটাকে ব্যবহার করে, তাহলে পাকিস্তানের কাছে কিছুটা সময় থাকবে তাদের এয়ার ডিফেন্স বা রাডারকে সরিয়ে নেওয়ার, যদি সেটা মোবাইল রাডার বা মোবাইল এয়ার ডিফেন্স হয়। অন্যদিকে তার জায়গায় যদি ভারত এই জাতীয় জেট পাওয়ার কামিকাজে ড্রোন ব্যবহার করে, তাহলে কি হবে? এই জাতীয় ড্রোনের বিশেষত্ব হলো এটা জেট পাওয়ার হওয়ার ফলে এর যে স্পিড সেটা নর্মাল প্রপেলার ড্রোনের তুলনায় 3 গুণ পর্যন্ত বেশি হতে পারে। মানে এটা মোটামুটি ঘন্টায় 400 থেকে 500 কিলোমিটার গতিতে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ড্রোন 600 কিলোমিটার স্পিডেও উড়ে গিয়ে আক্রমণ চালাতে সক্ষম। ফলে স্বাভাবিকভাবে এত স্পিডে থাকা ড্রোনকে শুটডাউন করার জন্য শত্রুর কাছে সময় অনেক কম থাকে, এবং এত স্পিডের ফলে শত্রু যদি তার রাডার বা এয়ার ডিফেন্সকে কিছুটা সরানোরও চেষ্টা করে, তাহলেও ওদের কাছে খুব বেশি সময় থাকবে না, এবং সেক্ষেত্রে টার্গেট বেশি দূর এগোনোর আগে সেখানে ভারতের এই ড্রোন পৌঁছে যাবে। ফলে বুঝতেই পারছেন এই অতিরিক্ত স্পিড আর রেঞ্জের কারণে এটা কিন্তু নর্মাল এই যে কামিকাজের ড্রোন তার চেয়ে বহুগুণ খতরনাক হাতিয়ার হয়ে উঠেছে। কিন্তু মুশকিল হচ্ছে ভারতের কাছে এই ক্যাটাগরিতে কোনো ড্রোন ছিল না। তাই ভারত কী করে, বাধ্য হয়ে রিসেন্টলি বেলারুসের সাথে একটা চুক্তি করে, যার আওতায় কিছু পরিমাণ এই ক্যাটাগরির ড্রোন ভারতীয় ফোর্সেসে সামিল করা হয়। ব্যাস, এটাকে দেখেই উত্তরপ্রদেশের এক স্টার্টআপ কোম্পানি নাম হলো হোবাল্ট বড় সিদ্ধান্ত নেয়। ওরা ঠিক করে যে বেলারুসের মতন দেশ যদি এই জাতীয় জেট পাওয়ার ড্রোন বানাতে পারে, তাহলে ভারত পারবে না কেন? আর যা কথা তাই কাজ। এই কোম্পানি তাদের পুরো দম লাগিয়ে কেবলমাত্র 7 থেকে 8 মাসে রেকর্ড টাইম একটা নতুন ড্রোন তৈরি করে দিব্যাস্ত্র মার্ক 3 নামে। হ্যাঁ, ঠিকই বলছি, এই কামিকাজের ড্রোন মাত্র 7 মাসে তৈরি করা হয়েছে, যেটা নিজের মধ্যেই বিরাট বড় একটা সফলতা। এবং এটা যে মুহূর্তে রেডি হয়ে যায়, ইমিডিয়েটলি গত 11 তারিখে এর প্রথম প্রোটোটাইপকে উত্তরপ্রদেশের মাটিতে টেস্টও করা হয়ে গেছে। এটা তার ভিডিও, এবং যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে এই ড্রোনটিকে একটা ভেহিকেল থেকে লঞ্চ করা হয়, এবং কোম্পানির দাবি অনুযায়ী এই টেস্ট একদম 100% সফল হয়েছে। তবে বন্ধুরা, এখানে বেস্ট পার্ট কি জানেন? এটা ভারতের কেবলমাত্র
প্রথম জেট পাওয়ার ড্রোন তাই না, বরং এর বিশেষত্ব হলো এটা ভারতের প্রথম পুরোপুরি 100% স্বদেশি কামিকাজে ড্রোন। অর্থাৎ এর ডিজাইন থেকে শুরু করে ড্রোনের এয়ারফ্রেম, এতে ব্যবহার করা সেন্সার, অটোনমি, এমনকি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইঞ্জিন, সেটা পর্যন্ত ভারতেই তৈরি করা হয়েছে। অর্থাৎ ভারত ফাইনালি এই জাতীয় ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এর ইঞ্জিন সেটাই তৈরি করে ফেলেছে। যদিও এই ড্রোন নির্মাতা কোম্পানি নিজেরা ইঞ্জিনটা তৈরি করেন, এটা তৈরি করেছে আরেক ভারতীয় কোম্পানি ডিজি প্রপালশন। ফলে যেহেতু ইঞ্জিন তৈরি হয়ে গেছে এবং ইঞ্জিনের জন্য ডেডিকেটেড আলাদা একটা কোম্পানিও রয়েছে, তো আগামী দিনে এই ক্যাটাগরিতে আরও কোম্পানি সেম টাইপের অন্যান্য শক্তিশালী ড্রোনও বানিয়ে ফেলবে। কারণ ইঞ্জিন তো রেডি আছে, সেম ইঞ্জিন মাল্টিপল প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। ফলে এর থেকে পরিষ্কার যে আগামী দিনে ভারতীয় সেনাবাহিনী এই জাতীয় জেট পাওয়ার কামিকাজে ড্রোনকে পাকিস্তান বা চীনের বিরুদ্ধে ব্যবহার করবে। এখন হয়তো চীন আর ভারতের তো লড়াই হবে না, কিন্তু ডেফিনেটলি পাকিস্তানের বিরুদ্ধে এই জাতীয় ড্রোন আমরা আগামী দিনে ব্যবহার হতে দেখতে পারি। বাকি ভারতের এই প্রথম 100% স্বদেশি জেট পাওয়া কামিকাজে ড্রোনকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।